আজকে আমরা আসছি বাদশাহী নগরীতে। একটু আগে আমরা মাইকেল মধুসূদন দত্তের যে বাড়ি সেটাও দেখে আসলাম। এখন আসছি ফ্রান্সের রাজপ্রাসাদে। তো দাদা, আপনি রাজপ্রাসাদ সম্পর্কে কিছু বলেন। এটা হচ্ছে ফ্রান্সের সেই বিখ্যাত রাজপ্রাসাদ যেটা রাজা চতুর্দশ লুই এটা স্থাপন করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন। এবং এখান থেকেই রাজা তার রাজনৈতিক যে বিষয়গুলো সেগুলো এখান থেকে তিনি পরিচালনা করতেন এবং ধীরে ধীরে এটা রাজ দরবারে স্থানান্তর করেন। এবং এটা এখন বর্তমানে ফ্রান্সে ইতিহাসের দিক থেকে, সংস্কৃতির দিক থেকে এবং যে পর্যটনের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। এবং এখানে ফ্রান্সের সবচেয়ে যে বিশ্ববিখ্যাত প্রাসাদ প্লেস অফ ভার্সাই হচ্ছে এখানেই অবস্থিত। এবং এই রাজপ্রাসাদে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দিক সেটা হচ্ছে কি 1919 সালে ট্রিটি অফ ভার্সাই এখানেই স্বাক্ষরিত হয়েছিল। এবং ট্রিটি অফ ভার্সাই হচ্ছে কি প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘোষণা। সেই দিক থেকে এই চুক্তি একটা বিশ্বের মধ্যে একটা আলোড়ন তুলেছিল এবং এই চুক্তি হচ্ছে পৃথিবীতে, আমাদের বর্তমান পৃথিবীতে খুব গুরুত্বপূর্ণ একটি চুক্তি। এই রাজপ্রাসাদ আমরা দেখলাম, আমার ছোট ভাই শুভ এখানে নিয়ে আসছে। এদিকে হচ্ছে বাগান, সেই বাগানটাও আমরা ঘুরে দেখেছি। আমরা ঘুরে এখানে দেখাতে পারছি না এই ভিডিওটির মধ্যে। এবং একটু আগে শুভ যেটা বললো, আমরা আমাদের কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িও দেখে এসেছি। সেই বাড়িটা তো এখন আর বাড়ি নেই, সেই বাড়ির নিচে এখন এন্টিকের জিনিসপত্র, সেখানে পুরনো বই রয়েছে, পুরনো জিনিসপত্র বেচাকেনা হচ্ছে সেখানে। তবুও সে বাড়ির উপরের দিকে যখন আমরা থাকাই, সেখানে এক থেকে দুটো জানলা খোলা ছিল। সে জানলার দিকে তাকালে মনে হয় এই জানলা দিয়ে আমাদের কবি মাইকেল মধুসূদন দত্ত এই ফ্রান্সের আকাশগুলো দেখতেন। কবি মাইকেল মধুসূদন দত্ত যে আকাশটা দেখেছে, আর এখানের যে অত্যন্ত মেধাবী একজন কবি বুদলেয়ার, শার্লক বুদলেয়ার, যিনি ফ্রান্সের কবি, সেই বুদলেয়ারের আকাশটা হচ্ছে এই আকাশটা। সেই আকাশের নিচে আমি আর শুভ, এই যে এটা রাজপ্রাসাদ। রাজপ্রাসাদ। বাই বাই।